অভ্যুত্থান উত্তর সময়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে টানা কয়েকদিন এককভাবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে পুলিশ কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। যোগ দিয়ে নতুন উদ্যমে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ছাত্রদের সহযোগিতায় তাদের দায়িত্ব পালন সহজ হয়েছে বলে জানান তারা। আজকে আপনারা দেখতেছেন সিগন্যাল আমরা চালাইতেছি, ওরা আমাদের হেল্প করতেছে। ছাত্ররা আছে আমাদের সাথে পাশাপাশি, আমরাও পাশাপাশি তাদের হেল্প করতেছি। এখন বর্তমান ভালো। সড়কে ট্রাফিক পুলিশের ত্যাগের কথা উল্লেখ করে তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা। আমাদের যেরকম অনেকে রেসপেক্ট করতেছি, কাজ করতেছি, ট্রাফিক পুলিশকে আমি খুব আমার মনে হয় তাদেরকে যদি এতটুকু রেসপেক্ট করা হয় তারা কিন্তু আরো ভালোভাবে কাজ করবে। আজকে মোটামুটি দেখতেছেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ চলে আসছে। এভাবে ধরে রাখছে দেখে সুন্দরভাবে গাড়িগুলো এখনো চলতেছে। জাতীয় ঐক্য ধরে রাখতে রাজপথ না ছাড়ার কথা তুলে ধরেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। যতদিন না একদম প্রপার ওয়েতে ওরা কাজ করবে ততদিন পর্যন্ত আমরা কাজ চালাই যাব। এই ঐক্যটা ধরে রাখার জন্য সবাই আমাদেরকে সাহায্য করবে। মাঠে আবার নামাবো, মাঠ আমরা কোনো সময় ছাড়বো না। সড়কে জনগণকে আইন মেনে চলতে বাধ্য করতে ছাত্রদের দেখানো পথ ট্রাফিক পুলিশকে অনুসরণের তাগিদ দেয় অনেকে। মানুষকে বাধ্য করছে যে ট্রাফিক আইন মেনে চলার জন্য। পরিবর্তিত নতুন পরিস্থিতিতে ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে গভীর ঐক্য। এর পাশাপাশি এই ঐক্যে ফাটল ধরাতে তৎপর রয়েছে ষড়যন্ত্রকারীরা। তাই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সবাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।